আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আটা দিয়ে তৈরি খুবই মজার একটা নাস্তা রেসিপি নিয়ে। নাস্তাটা তৈরি করা কিন্তু খুবই সহজ, আর হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। আর এই নাস্তাটা একবার তৈরি করে প্রায় 1 মাসের মতো এটা সংরক্ষণ করে রাখতে পারবেন। তো নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে একটা বোলে আমি নিয়ে নিব 2 কাপ পরিমাণ আটা। চাইলে নাস্তাটা ময়দা দিয়েও তৈরি করে নেওয়া যাবে। এবার এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটাও আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ, দিব 1 চা চামচ পরিমাণ কালো জিরা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ, আর এখানে আমি 2 টেবিল চামচ ঘি আর 2 টেবিল চামচ তেল একসাথে মিক্সড করে নিয়েছি। তো এবার এটা দিয়ে দিলাম আটার মধ্যে। তো এবার আমি সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে নিব। তো তেল আর ঘিটা কিন্তু আটার সাথে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে, এভাবে করে হাতে ডলে ডলে। তো আমি সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। তো এবার একটু একটু করে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। তো ডোটা কিন্তু খুব বেশি নরম বা শক্ত করে মথা যাবে না। আমরা রুটি বা পরোটার জন্য যেভাবে করে ডো তৈরি করি ঠিক ওভাবে করে রেডি করে নিতে হবে। তো আমার ডোটা রেডি। এবার আমি ডোটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসলাম 10 মিনিট পরে, আর এরই মধ্যে আমার ডোটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। তো এবার আমি এখান থেকে অর্ধেকটা ডো নিয়ে নিচ্ছি। তো এই অর্ধেকটা ডো দিয়ে আমি একটা রুটি বেলে নিব। তো সামান্য পরিমাণে একটু আটা দিয়ে নিচ্ছি বেলার সুবিধার্থে। তো এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা করে বেলা যাবে না, আমি রুটিটা একটু মোটা করে বেলে নিচ্ছি। তো এই তো আমার রুটিটা তৈরি হয়ে গিয়েছে। এবার এরকম একটা বক্সের ঢাকনা দিয়ে আমি নাস্তাগুলি ডিজাইন করে নিব। তো নাস্তাগুলি দেখতে কিছুটা হাফ মুনের মতো, মানে অর্ধেক চাঁদ। তাই তো এভাবে করে আমি সবগুলি নাস্তা তৈরি করে নিলাম। তো এবার নাস্তাগুলি ভাজার জন্য চুলায় একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল হালকা গরম করে নিয়েছি। তো এবার এর মধ্যে নাস্তাগুলি দিয়ে দিব। তো নাস্তাগুলি ভাজার জন্য কিন্তু তেলটা খুব বেশি গরম করে নেওয়া যাবে না, হালকা গরম করে তারপরে নাস্তাগুলি দিতে হবে। একটু সময় নিয়ে নাস্তাগুলি ভাজতে হবে। তো এক পাশে হালকা কালার আসার পরে আমি নাস্তাগুলি হালকা একটু উল্টে পাল্টে নিচ্ছি। তো এইভাবে করে আমি কয়েকবার উল্টে পাল্টে তারপরে নাস্তাগুলি ভেজে নিব। তো এই তো আমার নাস্তাগুলি গোল্ডেন কালার হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি নাস্তাগুলি তুলে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার মজার এই আটা দিয়ে তৈরি নাস্তাটি। তো আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। তো রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। অনেক বেশি ভালো থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।